আমাদের দেশে বিগত 16 বছর পর্যন্ত একটানা শাসন করেছে এক লেডি হিটলার। এ শুধু শোষণ করে নাই, ওই দিনের ভোট রাতে দিয়েছে, অন্য মানুষের উপর অত্যাচার করছে, এটাই না, দেশের টাকা আত্মসাৎ করেছে, গুম করেছে, এটাই শেষ নয়, বরং সে নেককার মানুষদের বিরুদ্ধে বিভিন্ন বদনামি করে জাতির মধ্যে তারা অপমানিত করতে চেয়েছিল। কখনো বলেছে রাজাকার, কখনো বলেছে জঙ্গিবাদ, কখনো সন্ত্রাসবাদ, কখনো মৌলবাদ, কখনো এই নেককার মানুষদের হাত চোরের মতো পেছনে বেঁধে আদালতে হাজির করেছে, কখনো কোমরের মধ্যে ডাকাতের রশি, পায়ের মধ্যে খুনিদের শিকল পরানো হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে নারী ঘটিত বিভিন্ন অপমানে অপদস্থ করে খুন এবং ধর্ষণের মামলা দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করা, হেনস্থা করার জন্য পেপার, পত্রিকা, মিডিয়া পর্যন্ত ব্যবহার করেছে। কখনো বলতে বলতে এমনও বলেছে এরা হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক কিনা? আচ্ছা, 16টা বছরে নির্যাতন করলা, অত্যাচার করলা, ফাঁসি দিলা, গুম করলা, আয়না ঘরে নিলা, বলুন তো দেখি, যাদের বিরুদ্ধে পাকিস্তানের রাজাকার মানে দালাল বলা হয়েছে, জামাত ইসলামের লোক বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, বিএনপি বলেন, কেউ কি পাকিস্তান পালাই গেছে? যে যেই দেশের দালাল সে সে দেশে পালাইয়ে যায়, ঠিক না? 16 বছর নির্যাতনে একজন বিএনপির লোক, জামাতের লোক, হেফাজতের লোক, চরমনাইর লোক, তবলিগের লোক কেউ কি পাকিস্তান পালাই গেছে? যায় নাই। কিন্তু ছাত্রদের মাত্র 3 থেকে 5 দিনের আন্দোলনে গাঠি গোস্তা গুজগাছ কইরা কে পালাই গেছে? যে দেশে যে পালাইছে সে ওই দেশের দালাল। অতএব তুমি ছিলে বাংলাদেশে থাকা ভারতের একটা দালাল, অমুসলিমদের সর্বোপরি হিন্দুত্ব আধিপত্যকে বিস্তার করার জন্য, ভূমিদস্যু সাম্রাজ্যবাদ এবং বাংলাদেশের মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিসত্তায় বিশ্বাসীদেরকে অপমানিত করে দাদা বাবুদেরকে খুশি করার জন্য পাগল ছিল সে। আমার কাছে আশ্চর্য লাগে, ভিন্ন জায়গায় পালাইবে তো পালাইবে, কিন্তু আজ থেকে 23 বছর আগে প্যারেড ময়দানে চট্টগ্রামে এক মাহফিলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলছেন, বেশি লাফালাফি করবা না, তাহলে গাছের গোড়া ধরে মুসলমানরা নারা দিবে, দিল্লি গিয়া মামু বাড়ি পড়বা। ঠিক ওখানে পড়লো, ওই জায়গাটাই তার জায়গা। আল্লাহু আকবার।